আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। আজ 14ই ফেব্রুয়ারি 2010 সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালনদি কেলেন ব্রিজ হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো। এখানকার বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা সকলে সমবেত ছিলাম। এই উদ্দেশ্যে সমবেত হয়েছে। আপনি একটা বক্তব্য দিলেন 1993 সাল থেকে দল করছি, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবারের 4 জন সহ আরো 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানায় যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নতুন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে, সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম। যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য, এটা আক্ষেপ হওয়ারই জায়গা। কারণ নানুরের 11 জন সুতপুরে শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ দেখে বলে আমার মনে হয় না। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। আজকে সোনা চৌধুরী, যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল, যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মম, তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার জন্য কবর খোঁড়া হয়েছিল। কিন্তু সেই ভরত মাঝি কজন মনে রাখে? কিন্তু আমি কথা বলবো, নানুর বিধানসভা মানুষ ভরত মাঝিকে সম্মান দিয়েছে, তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে। এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে। এখন অনেক আছে যারা সম্মান পায়নি, এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে, তাদের পরিবারের পাশে কেউ আসে না, তাদের কেউ জিজ্ঞাসা করে না। যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমরা সকলে সেই পরিবারগুলোর পাশে যাই। যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল, যেদিন তাদেরকে নিষ্ঠুর নির্মম হয়েছিল, যেমন আজকে এসেছি সেইভাবে সেই পরিবারগুলোর পাশে আমরা যাই। আমার আক্ষেপের বিষয় একটা, আমিও শহীদ পরিবারের সদস্য, আমারও হয়েছে, আমার 2 দাদা আছে, কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে, তারা নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে। তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি, তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো,
কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো? আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে, দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে একটু তাদের কাছে আমি জানতে চাইবো। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। আর 14ই ফেব্রুয়ারি 2010 সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে পালন্দি কেলেন ব্রিজ হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো। এখানকার বিধায়ক থেকে শুরু করে, ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক, আমরা সকলে সমবেত ছিলাম। এই উদ্দেশ্যে সমবেত হয়েছে। আপনি একটা বক্তব্য দিলেন 1994 সাল থেকে দল করছেন, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবারের 4 জন সহ আরো 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানায় যেহেতু জন্ম আমার, এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নতুন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে, সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম। যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য, এটা আক্ষেপ হওয়ারই জায়গা। কারণ নানুরের 11 জন সুৎপরে শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কেউ দেখে বলে আমার মনে হয় না।